বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়ান। কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কেরে কথা কন না কে? কেরে কোরআন হাদিসে হো হা কথা গতি হকামুকি কোন জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? এ সাতক্ষীরা জেলার মুসলমান গভীর মনোযোগ। আপনাদের খুলনা জেলার মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা, আছে না নাই? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে ওই লালন শাহর দরবারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা বৃদ্ধ মানুষ ওই জায়গার মধ্যে বসে আছে, যার মাথার মধ্যে হলো চট, পরনে পরে আছে জট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে গাছের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। আমি ডাকতে বললাম, মহিলা রে তোমরা কেন বাবার গাও ধরে টিপাটিপি করো? তার কারণ বলেন তো দেখি। মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ? মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় চিৎকার করে বলেন তো দেখি, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে, মেয়ে পাগল মহিলা তোমাদের কি হলো? তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, হুজুর এটা তো পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, এ কত তো আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, দয়া করে বলেন তো দেখি। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে, অথচ নবীর নাতিকে পানি দেওয়া হয় নাই। যেই পানি বেগরে নবীর নাতি ইমাম হোসেন শহীদ হয়ে চলে গেল, ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতু কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কন না কে? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন জাতে মাতাল। এরা শীতের দিনে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? করে না। মানে পায়খানা করে পানি যদি পেছনে ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বই ভাগ ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে।